খবর বাংলা। ভোজনালয়, শেয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861। হিট অ্যান্ড রান কেসে নতুন আইন লাগু করেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে যে কারণে দেশের বিভিন্ন জায়গায় ধর্মঘটে নেমেছেন ট্রাক ড্রাইভাররা। তার মধ্যে বুধবার থেকে নতুন করে বাস ধর্মঘটে নামলেন বাস চালকেরা। শহর, শিল্পাঞ্চল, দুর্গাপুরে বাস থেকে মিনি বাস চালকেরা আচমকায় ধর্মঘটে সামিল হয়েছে, যার ফলে চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বাস চালকেরা জানান, কেন্দ্রীয় সরকার যেভাবে হিট অ্যান্ড রান নিয়ে নয়া নিয়ম লাগু করতে চাইছেন, তাতে করে প্রমাদ গুনছেন বাস মালিকেরা। কারণ একজন বাস মালিকের সারাদিনে বাস চালিয়ে রোজগার 500 থেকে 600 টাকা। সেক্ষেত্রে হিট অ্যান্ড রান ঘটনা ঘটলে 7 লক্ষ টাকা জরিমানা দেওয়ার মতো সামর্থ্য কোনো বাস চালকের নেই। কেন্দ্রীয় সরকারের যে পরিবহন নতুন নিয়ম বের করেছে, যে অ্যাক্সিডেন্ট হলে 7 লাখ টাকা জরিমানা অথবা 10 বছরের জেল, এই বিরুদ্ধেই আমরা আজকে একদিনের প্রতীকী ধর্মঘট করেছি। সমস্ত দুর্গাপুর সাব ডিভিশন মিলে সব বাস বন্ধ। কারণ আমাদের ডেলি 500 টাকা ইনকাম করতে ভোর 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত খাটতে হচ্ছে। কোথা থেকে পাবো? আর এ তো আর যন্ত্রচালিত গাড়ি, কোথাও কি ঘটে যাবে, কার দ্বারা ঘটে যাবে কেউ বলতে পারবে না। অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কে কোথা থেকে এসে আমাকে ঠুকে দেবে, তার দায় আমি নেব, এটা হতে পারে না। এই কালা আইনের বিরুদ্ধেই আজকে আমরা প্রতীকী ধর্মঘট করছি। হ্যাঁ, অবশ্যই যাত্রীদের কাছে আমরা একদিনের জন্য ক্ষমা প্রার্থী, যে আজকে প্রচুর ভোগান্তি হয়েছে যাত্রীদের। আমরা নিজেরা চোখে চোখে দেখছি। তো আমরা দুর্গাপুর সাব ডিভিশনে যত মিনি বাস আছে টোটাল নিয়ার অ্যাবাউট 100। অপরদিকে মিনি বাস অ্যাসোসিয়েশনের দুর্গাপুরের সেক্রেটারি কাজল দে জানান, একদিনের ধর্মঘটে সামিল হয়েছেন শিল্পাঞ্চলের মিনি বাস চালকেরা। আমরা শুনে নেব উনি ঠিক কি বলছেন। সাব ডিভিশন জুড়ে মিনি বাস বন্ধ, তার কারণই হচ্ছে আপনারা জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা খুব বাজে আইন পাস করেছেন। তা সেই আইনের বিরুদ্ধে আমরা লড়ছি। ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর এবং আমরাও তাদের সঙ্গে, মালিকরাও তাদের সঙ্গে সামিল হয়েছি। বাকিটা তো আপনারাও জানেন যে 7 লাখ টাকা জরিমানা, 10 লাখ টাকা জরিমানা, যেটা তাদের পক্ষে দেওয়া সম্ভব না। তারা 10,000 12,000 টাকা পেমেন্ট পায়। তার জন্যে আজকে আমাদের স্টাফরা সেই প্রতীকী ধর্মঘটটাকেই পালন করছে একদিনের। আর আমরা চেষ্টা করছিলাম যে কিছু কিছু গাড়ি যাতে চালানো হয়। যেটা প্রত্যাহারটা করেছে, স্টে অর্ডার যেটা করেছে রাত 12:15 নাগাদ, তা 12:15 নাগাদ যে স্টে হয়েছে, সেই স্টেটা কিন্তু এখনও পর্যন্ত মোটামুটি দিল্লি ফিল্লিতে যারা আছে তারা হয়তো পেয়েছে, কিন্তু আমরা এখনও পর্যন্ত তার রেজুলেশন কপি আমরা পাইনি। তার জন্য তারাও বিশ্বাস করছে না যে এটা প্রত্যাহার হয়েছে মৌখিকভাবে। মানুষ অসুবিধার মধ্যে পড়ছে অবশ্যই। এটা আপনারা দেখেছেন যে কোনো দিনই বাস বন্ধ করে আমরা কিন্তু কোনো সলিউশন আমরা যাই না, রানিং রেখে আমরা করি। কিন্তু আজকের জিনিসটা যে জায়গায় পৌঁছে গেছিল, সেই জায়গায় আমাদের এখানে কিছু করার নাই। শ্রমিকরা এইটাকে খুব গুরুত্ব সহকারে নিয়েছে, যার জন্যই বাসটা বন্ধ হয়েছে। কাঞ্চনের রিপোর্ট, খবর বাংলা, দুর্গাপুর। জায়কা রেস্টুরেন্ট অ্যান্ড এসি গেস্ট হাউস, ষষ্ঠীগড়িয়া, সিআর রোড, রানীগঞ্জ। যোগাযোগ 9333104206 এবং 9064651542।